আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না। এ বিষয়ে আপনি কি বলেন? ভাই দেখেন, এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি, ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে আসা যাবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব। যতজন তত মত, মানুষের সবার মত এক হয়ে যাবে, এটা সম্ভব না, আর এটা প্রয়োজনও নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, বৈচিত্র্যময় ঐক্য। তার মানে আপনার একমত হবে, আমার আর একমত হবে, তারপরে মৌলিক বিষয় আমরা এক, সেদিক থেকে আমরা কি থাকবো? এক থাকবো। অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে, সেই চেষ্টাটা থাকতে হবে। আমি তো বলি যে ঐক্য সে অর্থে, যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা, ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা, অন্যকে ধৈর্য করা, অন্যকে সহ্য করার মানসিকতা থাকা। অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে। আলেমরা বটে, অনুসারীরাও আমরা কম যাই না। এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে। আমি তো বলি, কাউকে কটূক্তি করা, কাউকে গালমন্দ করা, কাউকে আক্রমণ করা, কাউকে বাজে ট্যাগ লাগানো, অমুকের দালাল টালাল ইত্যাদি বলা, এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন, সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন, যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে, কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন, সংশোধন করবেন, তাই বলে বাজে মন্তব্য করা যাবে না। রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেকে অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পিছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে, আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখুর, ঠিক না? ঠিক। আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্টার্টার চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন, সাইকেলে প্রথম যখন সাইকেল চালানো শিখে, একটু প্যাডেল দিয়ে কোন রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে, তো দেখবেন যে শিখায় ও পিছনে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না? ঠিক। আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবিহাতুনের বহু বছর, মানে কি? আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে, এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ। এটা ঠিক না ভাই? আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সিজদা, বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমন ভাবে রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হয় যে কোন আর্মি ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এরকম নামাজ হলে নামাজই হবে না, তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া, পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিট। 10টা মিনিট বাড়ায় দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায়, মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না, 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।